চলুন আজ ইন্দোনেশিয়ার এক বাস্তব আর ভয়ঙ্কর ঘটনা থেকে তৈরি একটা গল্প শোনা যাক। গল্পের নাম লিন্ট্রিক, যেখানে এক অন্ধকার আচারের শুরু তো হয়, কিন্তু তার শেষটা হয়তো কখনই হয় না। শুধু একবার ভাবুন, একটা শান্ত সাধারণ জীবন, আর সেই জীবনের মাঝেই যদি একদিন হঠাৎ করে উপলব্ধি হয় যে নিজের শরীরটার ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই, অন্য কেউ বা অন্য কোনো অশুভ শক্তি সেটার দখল নিয়ে নিচ্ছে। কি ভয়ঙ্কর একটা অনুভূতি, তাই না? আর এটাই কিন্তু এই গল্পটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে, কারণ এটা কোনো বানানো গল্প নয়, এটা ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া এক সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি। গল্পটার শুরুটা কিন্তু বেশ শান্ত একটা জায়গা থেকে, তবে সেই আপাত শান্তির আড়ালেই লুকিয়েছিল এক গভীর জমাট বাঁধা অন্ধকার। ইন্দোনেশিয়ার একেবারে এক কোণায় একটা ছোট্ট গ্রাম। বাইরে থেকে দেখলে মনে হবে কি শান্ত, কি সুন্দর, কিন্তু ওই শান্তির চাদরের নিচেই যে কি ভয়ঙ্কর এক রহস্য লুকিয়ে আছে তা কেউ কল্পনাও করতে পারেনি। আর এই গ্রামে এক নতুন পরিবার এসে হাজির হয়, মনে অনেক আশা, অনেক স্বপ্ন, একটা নতুন জীবন শুরু করার। কিন্তু তারা জানত না নিয়তি তাদের জন্য কি ভয়ঙ্কর ভবিষ্যৎ লিখে রেখেছে। গ্রামে আসার কিছুদিন পর থেকে পরিবারের মেয়েটি কেন যেন অদ্ভুত সব জিনিস অনুভব করতে থাকে। যেমন ধরুন, মাঝরাতে দরজার ওপাশে খসখস শব্দ, কারা যেন হেঁটে বেড়াচ্ছে। সকালে উঠে দেখে বাড়ির চারপাশে মাটিতে হিজিবিজি সব চিহ্ন আঁকা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল, সে প্রায়ই শুনতে পেত কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। যেগুলো এতদিন শুধু অদ্ভুত অনুভূতি ছিল, সেগুলোই এবার সত্যিকারের আতঙ্কে পরিণত হল, যখন সেই অশুভ শক্তিটা প্রথমবার নিজের অস্তিত্বের জানান দিল। এক রাতে যা ঘটল তা সবকিছু ওলটপালট করে দিল। মেয়েটি নিজের চোখে দেখল ঘরের কোণায় জমাট বাঁধা একটা কালো ধোঁয়ার মতো ছায়া ধীরে ধীরে একটা মানুষের আকার নিচ্ছে। আর ঠিক এখান থেকেই শুরু হল আসল ভয়। এই ঘটনার পর থেকে মেয়েটির আচরণে ভয়ঙ্কর সব পরিবর্তন আসতে শুরু করল। সে মাঝরাতে জেগে উঠে এমন এক ভাষায় কথা বলতে শুরু করল যা কেউ কোনোদিন শোনেনি। একা একাই কথা বলতো, যেন অদৃশ্য কারোর সাথে কথা বলছে। আর মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই এমন এক হিমশীতল অট্টহাসি হেসে উঠত যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। পরিবার তো দিশেহারা। মেয়ের এই অবস্থার কারণ খুঁজতে গিয়েই সামনে এলো এক বহু পুরনো আর ভয়ঙ্কর সত্যি। গ্রামের এক বয়স্ক মানুষ জানালেন, এটা কোনো সাধারণ ভূতের কাণ্ড নয়, এর নাম লিন্ট্রিক। মানে এটা কোনো মামুলি আত্মা না, এটা এক প্রচণ্ড শক্তিশালী অশুভ সত্তা, যাকে কিনা বহু বছর আগে এক ভয়ঙ্কর কালো জাদুর রিচুয়ালের মাধ্যমে এই দুনিয়াতে ডেকে আনা হয়েছিল। আর এতদিন পর সেই সত্তা আবার জেগে উঠেছে। তার থাকার জন্য এখন একটা নতুন শরীর দরকার। আর দুর্ভাগ্যবশত তার নজর পড়েছে এই পরিবারের মেয়েটির ওপর। সত্যিটা জানার পর পরিবারটা আর চুপ করে বসে থাকতে পারল না। মেয়েকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল তারা। শুরু হলো এক অসম লড়াই। পরিস্থিতি দ্রুতই হাতের বাইরে চলে যাচ্ছিল। এক ঘোর অমাবস্যার রাতে চারিদিকে টিমটিম করে জ্বলছে কয়েকটা মোমবাতি, এক ফুতুরে পরিবেশ। আর তার মধ্যেই এক ওঝার ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হল ঝাড়ফুঁকের প্রক্রিয়া। ঝাড়ফুঁকের মাঝখানেই হঠাৎ মেয়েটার শরীরটা থরথর করে কেঁপে উঠল। ওর চোখ দুটো হয়ে গেল একেবারে কালো, আর এক অচেনা বিকৃত আর গভীর গলায় সে চিৎকার করে বলল, এই শরীর এখন নামার। যখন সব আশা প্রায় শেষ, যখন মনে হচ্ছে অশুভ শক্তিটাই জিতে গেছে, ঠিক তখনই গল্পটা একটা মর্মান্তিক মোড় নিল। ওঝা হাল ছেড়ে দিয়ে সাফ জানিয়ে দিল, এই শক্তিশালী সত্তাকে তাড়ানোর একটাই উপায় আছে, আর সেটা হল বলিদান। মেয়ের এই কষ্ট আর দেখতে না পেরে একেবারে শেষ মুহূর্তে এগিয়ে এলেন তার মা। নিজের জীবন বাজি রেখে মেয়ের বদলে নিজেকে উৎসর্গ করতে চাইলেন তিনি। কিন্তু ভাবছেন গল্পটা হয়তো এখানেই শেষ? না, বরং আসল ভয়াবহতা তো এখান থেকেই শুরু। মায়ের আত্মত্যাগের জোরে মেয়েটা তো বেঁচে গেল, সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু কয়েকদিন পর থেকেই তার মায়ের মধ্যে অদ্ভুত সব পরিবর্তন দেখা যেতে লাগল। গল্পের একেবারে শেষে দেখা যায় মায়ের চোখে সেই একই জমাট বাঁধা অন্ধকার, আর তার মুখে এক শীতল হাসি।
সে ফিসফিস করে বলছে, এটা শেষ হয়নি। তার মানে লিন্ট্রিক কোথাও যায়নি, সে শুধু একটা শরীর ছেড়ে আরেকটা শরীরে আশ্রয় নিয়েছে। এই ঘটনাটা আমাদের সামনে একটা ভয়ঙ্কর প্রশ্ন রেখে যায়। এই যে অশুভ শক্তির চক্র, এটা কি তাহলে এভাবেই চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে? এর কি আসলেই কোনো শেষ নেই?